আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। ধরেন আমরা মানুষ, আমরা নিজেকে খুব বড় মনে করি, খুব বড়। ধরুন আমরা মানুষ, মানুষের চাইতে অন্য কিছু বড় আছে কিনা আকারে। ধরেন মানুষের চাইতে একটা গাড়ি, লরি গাড়ি যদি হিসাব করেন তাহলে অনেক বড় আমার তুলনায়। ধরেন আমার তুলনায় ধরেন একটা হাতি, জেব্রা অনেক বড়। ধরেন আমার তুলনায় বাংলাদেশটা অনেক বড়। ধরেন আমার তুলনায় পৃথিবীটা, দুনিয়াটা অনেক গুণ বড়, অনেক গুণ বড়। দুনিয়ার থেকে আপনি যদি নিজেকে মাপ দেন তাহলে আমরা কোন পর্যায়ে আছি? আমরা কি বিশাল বড়ই পর্যায়ে, বড়র পর্যায়ে আছি, না একবারে ছোট, যা উপর থেকে দেখা যায় না? ধরেন আমরা যখন বিমানে উঠি, বিমানের জানলা দিয়ে যখন আমরা দেখি বিশাল বড় বড় বিল্ডিং গুলান ছোট ছোট লাগে, ছোট ছোট। তো সেই তুলনায় বিমান থেকে যদি মানুষ দেখা যায় তাহলে কি দেখা যাবে? বিমান থেকে যদি মানুষকে দেখা যায় তাহলে অবশ্যই পিঁপড়ার মতন দেখা যাবে। আর একটা জিনিস মানে সেটা হচ্ছে, আমাদের চাইতে যদি ছোট কিছু থাকে তাহলে আমার মনে হয় পৃথিবীতে পিঁপড়ায় আছে। যদি আপনার জানা থাকে অন্য কিছু আছে আরো ছোট প্রাণী, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই তুলনায় আমরা উপর থেকে যদি দেখি দুনিয়ার তুলনায় আমরা পিঁপড়া চাইতেও মনে হয় ছোট। এই পিঁপড়া চাইতেও ছোট মানুষ আমরা। এই ছোট মানুষ, হ্যাঁ, আল্লাহর নাফরমানি করতেছি, রসুলের শানে বিয়াদবি করতেছি। এই ছোট মানুষ, ধরেন আমি মানুষ হিসাবে ফেরেস্তার কথা বলি। যদি একজন ফেরেস্তা মানুষকে দেখে কিছুই না, আমরা যেরকম একটা পিঁপড়াকে দেখি তার চাইতেও মনে হয় ছোট কিছু দেখে। এই মানুষ, আমরা এত ছোট মানুষ, আমরা মানুষে এত অহংকার করি, এত গর্ব করি, যার দুনিয়ার তুলনায় আমরা অনেক ছোট। ফেরেস্তার চোখে আমরা অনেক ছোট। যা আমরা যেরকম পিঁপড়া দেখি, পিঁপড়া একদম ছোট, টিপ দিলে গলি যায়। তো একজন ফেরেস্তার কাছে এই দুনিয়াটা তো কিছু না, পৃথিবীটাই ছোট, ইট্টুসকিন, এরকম চাপ দিলে সব শেষ হয়ে যাবে। তাহলে চিন্তা করা যায়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলমিনের চোখে আমরা কত ছোট। চিন্তা করে দেখছেন? সেই আল্লাহর চোখ দিয়ে যদি আল্লাহ দেখে তাহলে আমরা কত ছোট। সাধারণত বিমানের উপরে একদম যদি উপরে যায় দুনিয়াটা একটু গোল, এরকম মনে হয়, এরকম মনে হয়। আমাদের চোখেও এরকম মনে হয়। তাহলে আল্লাহ যদি দেখেন, আল্লাহ দেখতেছেন, তাহলে আল্লাহর চোখে দুনিয়া তো কতটুক, সামান্য একটু হবে, একটু তার চেয়েও ছোট হবে, আল্লাহ মালুম। আল্লাহ যদি এরকম চাপ দেয় তাহলে আমাদের কি অবস্থাটা হবে? দোস্ত বুজুর্গ, এই দুনিয়ায় থেকে বিদায় হওয়ার পরে আমরা যে কবরে যাব, এই কবরে যে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন, এই দুনিয়াতে আমরা যা খাচ্ছি পড়ছি এর শুকরিয়া আদায় যদি না করি, আল্লাহর নাফরমানি যদি করে যাই, আখেরাতে কি অবস্থা হবে? কবরে আমাদের কি অবস্থা হবে? কি শাস্তি আমাদের জন্য রাখছেন আল্লাহ? দর্শক, আমরা অনেক কিছুই জানি, আমাদের অনেক মানুষের অনেক জ্ঞান, অনেক জ্ঞান আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী অনেকে আমল করে না। আল্লাহকে কিয়ামতের দিন জ্ঞান দেখবেন, কার কত জ্ঞান আছেন, কার কত জ্ঞান আছে।
আল্লাহ কি দেখবেন? আল্লাহ দেখবেন কার কত আমল আছে, কার কত নেকি বেশি আছে। যদি দুনিয়ায় লেখাপড়া কম জানার পরেও যদি সে আমল করে, আল্লাহর সব বিধান মেনে চলে, রসুলের আদর্শ মেনে চলে, প্রতি আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন। তো আমরা আজকের আলোচনা শুনে এটাই বুঝতে পারলাম যে আমরা মানুষ কিন্তু মনে করি অনেক বড়, কিন্তু আসলে কিন্তু অনেক বড় না। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওই যে উপর থেকে দেখছি আমরা কত ছোট, সবকিছু ছোট ছোট দেখা যায়। এত ছোট, হ্যাঁ, এত ছোট মানুষ হওয়ার পরেও আমরা অনেক অহংকার করি, অনেক গর্ব করি, অনেক শক্তি দেখাই। আমার গায়ে এত শক্তি আছে, এই শক্তির দ্বারাই অন্যজনকে আঘাত করি অন্যায়ভাবে। অন্যজনকে কি করি? অন্যায়ভাবে আঘাত করি, যে আমার শক্তি আছে, আমার চেয়ে অন্যজনের শক্তি কম। এই শক্তিরও আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করবেন। বিচার করবেন কিভাবে? সেই দিন সেই দুর্বল মানুষকে আল্লাহ সে শক্তি দিয়ে দিবেন, দিয়ে বলে তুমি এবার প্রতিশোধ নাও। তখন কি হবে? দুনিয়ার প্রতিশোধ আর সেই দিনকার প্রতিশোধ কি একরকম হবে? ভয়াবহ হবে। তো দর্শক, আমরা মানুষ, মানুষ হয়ে থাকবো, মানুষের মতন হয়ে চলবো। আমার দ্বারাই কেউ যিনি আঘাত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, কষ্ট না পাই, নিজের কাছ থেকে চিন্তা করব আমার দ্বারাই কেউ যিনি কষ্ট না পায়, আমার ক্ষতি হোক, লস হোক, তাতে কোনো সমস্যা নাই, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয়। দর্শক, আজ এ পর্যন্ত। মনে হয় বিরক্ত হয়ে গেলেন কথাগুলো শুনে। যদি আপনাদের কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুল হলেও কমেন্ট করে জানাবেন, আর দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি এই ভিডিওটা দেখে শুনে কেউ যদি একটা আমল করে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।